আচ্ছা ওকে, আমরা এখন হ্যাঁ আমাদের হয়েছে। আমরা ফার্স্ট টাইম আমাদের যে তিনটা আমরা মূলত আজকে যেটা করব সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট যখন তার নিজের একটা ওয়েবসাইট আপনাকে দেবে, দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি আমার ওয়েবসাইটটার জন্য কিছু কিওয়ার্ড বের করে দেন এবং আপনি আমার ওয়েবসাইটের একটা এসইও অডিট করেন এবং এই ওয়েবসাইটের মিনিমাম 3টা কম্পিটিটর, আমার ওয়েবসাইটে যে কম্পিটিটর আছে বা আমার যে টার্গেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডের যে কম্পিটিটর আছে এই কম্পিটিটরের একটা রিপোর্ট আমাকে দেন, কম্পিটিটর অ্যানালাইসিস যাকে বলে। তো সেই জন্য এসইও অডিট এবং কম্পিটিটর অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এসইও র্যাঙ্কিং এর জন্য, এসইওর জন্য, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যেটাকে বলে গুগল র্যাঙ্কিং। আচ্ছা ওকে, আমরা 3টা ওয়েবসাইট থেকে টপ 1, 2, 3 3টা ওয়েবসাইটের লিঙ্ক কালেক্ট করছি। আমাদের যে এক্সেল শিট আছে সেই এক্সেল শিটে আমরা এটাকে রেখে দিয়েছি। এখন এই শিটের জন্য এখানে আমাদের কি কি লাগবে, এর জন্য এখন হচ্ছে আমাদের নিজেদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটার ইউআরএলটা লাগবে। এখন আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা ছিল, আমি আপনাকে যেটা দিয়েছিলাম এই লিঙ্কটা দিয়েছিলাম, তাহলে আমরা এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের শিটে রেখে দিই। আচ্ছা ওকে, এখন আমরা যেটা করব, আজকে জানি না নেটের অবস্থা খুব বেশি খারাপ, শেষ পর্যন্ত মানে সবগুলো দেখাইতে পারবো কিনা। তো এর জন্য আমাদের কিছু টুলস লাগবে, কিছু টুলসের হেল্প লাগবে আমাদের, যেগুলো আমরা ফ্রিতেই পাবো। আর যদি কেউ এই স্টেপস যে টুলসটা আছে সেটা কেউ যদি কারো থাকে বা কেউ যদি ব্যবহার করতে চান টাকা দিয়ে সে কিনে নিতে পারেন। এই স্টেপস টুলসটা সব থেকে বেশি ভালো। আর আমরা এখনই এই স্টেপসে যাব না, আমরা এখনই জাস্ট ফ্রি যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করব। তো এর জন্য একটু হ্যাম্পার হইতে হয়, একটু সময় বেশি লাগে। যাই হোক, তারপরও ফ্রি তো একটু সময় দেবেই, তাই না? ফ্রির জন্য একটু সময় দিতেই হবে, এটা মেনে নিতে হবে। আমি এখান থেকে টুলস বের করতেছি। এসইও চেকার একটা টুলস, আমি লিঙ্ক এসইও চেকার, SEObility.net, SEObility.net, ব্যাকলিঙ্ক চেকার, ডোমেইন এজ চেকার। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি যদিও গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি 3টা লিঙ্কে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। অবশ্যই সবাই এটা নিজ দায়িত্বে সংগ্রহ করে নেবেন, আমার কাছে নেক্সট টাইম কেউ চাইবেন না। বললাম আজকে নেটের অবস্থা খুব খারাপ, যে শেষ পর্যন্ত কি হবে বলতে পারতেছি না। আচ্ছা ওকে, এখন জাস্ট আমরা যে কাজটা করব, আমাদের যে 3টা ওয়েবসাইট আছে কম্পিটিটরের, 3টা ওয়েবসাইটের লিঙ্ক একসাথে কপি করলাম। কপি করার পরে আমি প্রথমে ডোমেইন এজ চেক করব, ওয়েবসাইটগুলোর ডোমেইনের এই বয়স কত সেটা চেক করব। এখানে 3টা ওয়েবসাইট একসাথে দিয়ে দেওয়া যাবে, 3টের বেশি দেওয়া যাবে না। জাস্ট এখান থেকে রোবট ক্যাপচারটা আপনি চেক করে নেবেন, তারপর চেকে ক্লিক করেন। চেকে ক্লিক করার পরে এখান থেকে ও একটা রিপোর্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, অলরেডি একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যে 3টা জিনিস নেব, এখান থেকে আমরা ওয়েবসাইট SEOchecker.com থেকে আমরা 3টা জিনিস নিব। এটা হচ্ছে ডিএ নেব, পিএ নেব। ডিএটাকে আমি বলি আপনাদের, ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, ডিএটাকে বলা হয় ডোমেইন অথরিটি, আর পিএটাকে বলা হয় পেজ অথরিটি। পিএ কে কি বলা হয়? পেজ অথরিটি। আর ডিএ কে কি বলা হয়?
ডোমেইন অথরিটি। আচ্ছা ওকে। আর এখান থেকে আমরা নেব এই ওয়েবসাইটের বয়সটা কত, এজ, এই ওয়েবসাইটের বয়সটা কত হয়েছে সেটা আমরা সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিব। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস নিব? 3টা জিনিস নিব। তাহলে এখান থেকে আমরা হিসাব করি, প্রথমটার হচ্ছে ডিএ আছে 32, 26, 37। 32, 26, 37। ওকে, আমরা ডিএ তে লিখে দিই 32, 26, 37। আমরা ডোমেইন পেয়ে গেছি 3টার। এখন হচ্ছে আমরা পিএটা নেব। পিএটার জন্য যাব 19, 17, 28। 19, 17, 28। ওকে, এখন আমরা এখান থেকে কি করব? এজটা নিব। এজ হচ্ছে 1 ইয়ার 301 ওয়ান ডে। প্রথমটার হচ্ছে 1 বছর 301 দিন। দেখতে পাচ্ছেন এর মজা না? আপনি বয়সটাও বের করে ফেলতে পারতেছেন। একটা ওয়েবসাইটের কত বয়স দেখা গেল ক্লায়েন্ট নিজেই জানে না। তখন এই ধরনের একটা রিপোর্ট দিবেন, ক্লায়েন্ট ভাববে না যে না এই ছেলে এগুলো পাইলো কই, কাজ যদি না জানে তাহলে সে এগুলো পাবে কই, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা 3টা ওয়েবসাইটের এজটা নিয়ে নিলাম। ওয়েবসাইটের এজটা নিয়ে নিলাম, এটাকে আমরা সেন্টার করে দেই এবং এর যে পিছনে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা রিমুভ করে দিই, যে রিমুভ লিঙ্কে ক্লিক করে দিলাম। এখানে আর কোনো লিঙ্ক ধরবে না। আচ্ছা ওকে। হ্যাঁ, এখান থেকে মাউসের রাইট ক্লিক করলে, ওটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে আপনি দেখবেন যে নিচের দিকে যা ইনসার্ট লিঙ্ক, এখানে আবার নতুন করে লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং এখানেই আসবে রিমুভ লিঙ্ক। ঠিক আছে? ওকে, ব্যাপারগুলো নোটিশ করে রাখবেন। এখন আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের এজটা আমরা চেক করি, ডোমেইনটা চেক করি আর বয়সটা চেক করি। DA1 PA1 বয়স হচ্ছে 126 দিন। দেখছেন রিপোর্ট পেয়ে গেছেন? 126 দিন। এই যে এখান থেকে রিমুভ লিঙ্কটা আমি রিমুভ করে দিচ্ছি, এটার লিঙ্কটা থাকবে না। আচ্ছা ওকে, এখন আমরা কি করব? অন পেজ স্কোরটা নিব, ব্যাকলিঙ্ক নেব, ডু ফলো, আচ্ছা নো ফলো। এখন এখানে কিছু জিনিস আপনাদের বোঝার বাকি আছে। হয়তো আমরা প্রথমে বলেছি ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি। এখন অন পেজ স্কোর, এখন আপনার ওয়েবসাইটের অবশ্যই কি লাইট বন্ধ করতে হবে, তো আমি কাজ করবো কিভাবে? ঘুমা যাবে। হ্যাঁ সরি, এখান থেকে আমি যেটা বলতেছিলাম যে অন পেজ একটা, আপনার ওয়েবসাইটের অন পেজের একটা স্কোর আছে, অবশ্যই স্কোর আছে। আপনার ওয়েবসাইট অন পেজের এসইও একটা স্কোর আছে, সেটা আপনাকে বের করতে হবে। তারপর আপনার ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক করা আছে সেটা জানতে হবে, কতগুলো ডু ফলো লিঙ্ক আছে, কতগুলো নো ফলো লিঙ্ক আছে সেটা জানতে হবে, এবং রেফারিং ডোমেইন যেটা সেটা জানতে হবে। এখন অন পেজটা বুঝলাম যে ওয়েবসাইটের এসইওর একটা রিপোর্ট, ওকে। আর ব্যাকলিঙ্কটা হচ্ছে আমি বলছি এটা অফ পেজ যখন করাবো তখন এটা বোঝাই দেবো। এখন জাস্ট আপনারা ধারণা রাখেন যে ব্যাকলিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনার জন্য। ব্যাকলিঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্কে আনার জন্য, জাস্ট এটা মনে রাখুন। আর একটা জিনিস ডু ফলো লিঙ্ক। এখন হচ্ছে যে আপনারা যখন একটা ওয়েবসাইট যখন আপনি যখন একটা ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক নিবেন,
ধরেন আমি রোহানের কাছ থেকে রোহান আমাকে বলতেছে আমার ওয়েবসাইটের জন্য বা আমার নিজের জন্য রোহান আমাকে একটা ক্রেডিট দিচ্ছে যে ভাইয়া খুব ভালো। তাহলে রোহান আমাকে বলতেছে ভাইয়া খুব ভালো, ইব্রাহিম ভাই বলতেছে হিমেল ভাই খুব ভালো, আবার সজীব বলতেছে হিমেল ভাই খুব ভালো। আমি বলতেছি না, আমি জাস্ট বলতেছি বোঝানোর জন্য যে আমরা এরা সবাই আমাকে বলতেছে ভালো। তাহলে যে আমাকে বলতেছে ভালো সেটা হচ্ছে ডু ফলো, সেটা হচ্ছে ডু ফলো। মানে আমার ওয়েবসাইটকে যে ওয়েবসাইটগুলো ভালো একটা কমেন্ট করতেছে, ভালো একটা রিপোর্ট দিচ্ছে যে এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো, সেটা হচ্ছে ডু ফলো। আর যে বলতেছে না এই ওয়েবসাইটের মধ্যে কিছু নাই বা হিমেল কিছু জানে না, হিমেল ভাই কিছু জানে না, উনি জাস্ট শুধাই আমাদের সময়গুলো নষ্ট করতেছে, তাহলে আপনার কাছ থেকে আমি একটা কি পেলাম, নেগেটিভ একটা সেন্স পেলাম। তাহলে এটা হচ্ছে নো ফলো। তাহলে গুগলে যখন একটা ওয়েবসাইটকে আর একটা ওয়েবসাইট ব্যাকলিঙ্ক দেয়, আমার একটা ফোন আসছে, এক মিনিট আমি একটু রিসিভ করি। হ্যাঁ হাসিব, আসিফ, ওকে। এখন আমি যেটা বলতেছি, একটা ওয়েবসাইট যখন আর একটা ওয়েবসাইট থেকে একটা ব্যাক, হ্যালো, কথা শোনা যাচ্ছে? আমার স্ক্রিন, আপনার কি নেটের সমস্যা কিনা? হ্যাঁ আমার নেট একটু সমস্যা করতেছে। মানে ব্যাকলিংকটা যখন বললেন না তখন কিছুই শুনিনি, মানে পুরোটাই আমি গেছিল। আচ্ছা ওকে, আমার সমস্যা কিনা? না আমারই হয়তো সমস্যা। দাঁড়াও তো, যে একটা ওয়েবসাইট যখন আর একটা ওয়েবসাইটকে ভালো একটা কমেন্ট করে, সেটা গুগল করে কি ওর মেমোরিতে সেভ করে নেয় যে এই ওয়েবসাইটটাকে ওই ওয়েবসাইট রোহনের একটা ওয়েবসাইট ভালো বলছে বা ইব্রাহিম ভাইয়ের একটা ওয়েবসাইট ভালো বলছে, তাহলে গুগল করে কোন মেমোরিতে এটা সেভ করে নেয়। এটা হচ্ছে ডু ফলো। মানে অন্য একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটকে ভালো একটা ফিডব্যাক দিছে, আর যে ওয়েবসাইটগুলা ওই অন্য একটা ওয়েবসাইটকে মানে দেয়, খারাপ একটা কমেন্ট দেয়, খারাপ একটা ফিডব্যাক দেয়, রিভিউ দেয়, সেটা হচ্ছে নো ফলো। গুগল সেটাকেও মার্ক করে নেয়। দেখা গেল আমার ওয়েবসাইটে কিছু ভিজিটর আসতেছে, আসার পরে ওইখান থেকে অল্প সময় থাকার পরে ওইখান থেকে চলে যাচ্ছে, তাহলে গুগল ভাবতেছে এই ওয়েবসাইটে মানুষ আসতেছে অথচ বেশি সময় থাকতেছে না, চলে যাচ্ছে, এই ওয়েবসাইটে বোধহয় ভালো কিছু নাই। যদি ভালো কিছু থাকতো তাহলে মানুষজন এখানে থাকতো, অনেক সময় ধরে থাকতো। যেহেতু যেমন ফেসবুকে মানুষ অনেক সময় পড়ে থাকে, ফেসবুকে ভালো কিছু আছে দেখে তো পড়ে থাকে, সেরকম এই ওয়েবসাইটে যদি ভালো কোনো তথ্য না থাকে তাহলে মানুষজন থাকবে কেন? তো সেহেতু করে কি গুগল এটাকে নোটিশ করে নেয়, নোটিশ করে ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক দিতে চায় না। আমি বোধহয় বুঝাইতে পারছি? কারো কি বোঝা কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলেন। না ভাই, এটা বুঝছি, ডু ফলো আর নো ফলো। ডু ফলো নো ফলো। আর রেফারিং ডোমেইন, এটা কাজের সময় আমরা শিখে নেব। রেফারিং বুঝি নাই, কে শাহেদ, কামরুল ভাই? আচ্ছা, একটা ধরেন এই যে একটা ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে নাই, এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আর এই তিনটে ওয়েবসাইট গুগলের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে আছে। তাহলে হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো ডোমেইন অথরিটিও বেশি, পেজ অথরিটিও বেশি, আর এই ওয়েবসাইটটার পেজ অথরিটি 1, ডোমেইন অথরিটি 1, মানে খুবই কম, সামান্য। আচ্ছা, এখন হচ্ছে কথাগুলো হচ্ছে যে আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যখন একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটকে ভালো একটা কমেন্ট করে তখন সেটা ডু ফলো হয়, আর যদি খারাপ একটা কমেন্ট করে সেটা হচ্ছে নো ফলো হয়। এইটুকু জাস্ট বুঝে রাখেন, আর যে জিনিসগুলো আছে সেগুলো পরে বোঝাই দেবো। ডু ফলো এবং নো ফলোর ব্যাপারটা ক্লিয়ার করে দিব পরে আমরা।
এখন আমরা যেটা করব অন পেজ এসইও স্কোরটা বের করব। তাহলে আমরা সিম্পলি এই ওয়েবসাইটটার লিঙ্কটা কপি করি, অন পেজ এসইও চেকার এখানে যাই সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর অ্যানালাইজ ওয়েবসাইট ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পাবো যে অন পেজ এসইওর রেজাল্টটা কি আসে, এখান থেকে আমরা দেখতে পাবো। ভাই নেটের খুব খারাপ অবস্থা ভাই। এটা থেকে ব্যাকলিংক চেক করতে সারা হয়। বাংলাদেশের এক অবস্থা। এটা থেকে ব্যাকলিংক অন পেজ এসইও স্কোর চেক করতে হয়, এটা থেকে ব্যাকলিংক চেক করতে হয়। এই যে আমরা ব্যাকলিংকের রিপোর্টটা পেয়ে গিয়েছি অলরেডি। এখানে দেখেন যে ব্যাকলিংক করা আছে এতগুলা 16.88K ব্যাকলিংক করা আছে। এটা আমরা সিম্পলি কপি করে নিয়ে আমরা যে ব্যাকলিং এর যে রিপোর্টটা আছে এখানে এটাকে পেস্ট করে দিই 16.88K। আচ্ছা ওকে, এখান থেকে আর যে জিনিসটা নিব সেটা হচ্ছে রেফারিং ডোমেইন। দেখতে পাচ্ছেন রেফারিং ডোমেইনটা, জি ভাইয়া দেখা যাবে। রেফারিং ডোমেইন। এখান থেকে আমরা রেফারিং ডোমেইনটা নিচ্ছি, এইখানে পেস্ট করে দেবো রেফারিং ডোমেইন। এই ব্যাকলিংক চেকার থেকে আমরা এখন কি নেব, ডু ফলো এবং নো ফলো। এখানে দেখতে পাচ্ছেন ডু ফলো, এখানে নো ফলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে আমরা ডু ফলোটা কপি করব, ডু ফলোতে রাখবো, নো ফলোটা কপি করব, নো ফলোটা কপি করব। আচ্ছা, এখন আমাদের কি বাকি থাকলো, অন পেজ এসইও স্কোর। দেখি এটা দিয়েছে কিনা, দিয়ে দিয়েছে অলরেডি। এখানে দেখেন 75 অন পেজ এসইও স্কোর দেখতে পাচ্ছেন 75। জি ভাইয়া তাহলে আমাদের অন পেজ এসইও স্কোর 75%। এটা আমরা নিয়ে নিলাম। এখন পরেরটা সেম একই ওয়েতে এখানে জাস্ট লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে অ্যানালাইজে ক্লিক করে দেবো ওয়েবসাইট, এবং এখান থেকে আমি ব্যাকলিংক চেক করব। এখান থেকে সেই পূর্বের নিয়মেই এখানে যাই সেটা আমি এখানে ওয়েবসাইটটা পেস্ট করে ক্যাপচা রোবট চেক করে আই এম নট এ রোবট চেক করার পরে সিম্পলি গেট ব্যাকলিংসে ক্লিক করে দিব। তাহলে এখান থেকে আমরা ব্যাকলিংকটা পাবো, রেফারেল ডোমেইন, ব্যাকলিংক, ডু ফলো, নো ফলো। দেখেন চলে আসছে অলরেডি। মানে আজকে শেষ পর্যন্ত যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বুঝতেছি না। এটা করতে মিনিমাম আমার 4-5 বার ক্লিক করা লাগে। আজকে মনে হয় যে আপনাদের কপালটাই ভালো, নেট হলো, তারপর ওর রিপোর্টার ডিউ টাইমে দিয়ে দিচ্ছে, একবারে দিয়ে দিচ্ছে। যেদিন নেট ভালো থাকে সেদিন আমি করতেই পারি না। আজকে আমাদের ফেভারে আছে ভাইয়া। জানি না শেষ পর্যন্ত 4টের ক্ষেত্রে ফেভারে থাকলে হয়, শেষ পর্যন্ত ফেভারে থাকলে হয় আর কি। তাহলে আমরা এখান থেকে কি কি নিচ্ছি ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি।
অনলাইন তো ওয়েবসাইট যেগুলো চিকিৎসার ব্যাকলাইন সেটা তারপর যে বিএনপি আমি লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা বুকমার্ক করে রেখে দেন। ওকে আমি যেটা বলবো এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করে নিতে, সেটা অ্যাড করে নেবেন। আমি এটা বলি নাই আপনি ব্রাউজারে অ্যাড করে নেওয়ার কথা বলি নাই। আমি বলছি যেটা আমি মানে যেটা বলবো সেটা নোট করে নেবেন। অবশ্যই এটা ইম্পর্টেন্ট আছে, দরকার আছে। আচ্ছা, দুটো হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে 3 নাম্বারটা। মানে আমি ওনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট পাবলিশই করলাম না। বাংলা বাংলা এই যে দেখেন ঝামেলা করছে, দেখছেন? হে হে, শুরু হয়ে গেছে। পেপার কি সবসময় দেয়? দিয়ে দিয়েছে রে, আর একটা আছে। মানে এরকম ভোগান্তির সম্মুখীন আমাদেরও হতে পারে না? মাস্ট বি, ধরে রাখেন হইতে হবে। কিন্তু এটা ভালো, এই টুলসটা ভালো। ফ্রি জিনিস ইউজ করলে তো একটু ভোগান্তি করতে হবে। ফ্রি জিনিস বেশি ভালো হয় না, এই আর কি। ভালো হয় কিন্তু হচ্ছে যে পরিশ্রম বেশি হয়। তারপরে ফ্রিতে দিচ্ছে, এই তো অনেক স্বাভাবিক কথা। তাহলে আপনি ফ্রিতে পাচ্ছেন, এটা বিশাল একটা জিনিস। কারণ আপনার এটা করার জন্য যদি পেমেন্ট করা লাগতো, $50 পেমেন্ট করে আপনি এই রিপোর্টটা বাইর করা লাগতো, তখন টাকা তো কেউ খরচ করতে চায় না। ইনকাম শুরুর আগেই খরচ করা শুরু হয়ে যেত। কে ইনকাম শুরুর আগে আমরা করি নেই? না, আপনারা তো করছেন, আমরা তো শুরু, তো আমাদের কাছে বিষয়টা একটু অন্যরকমই লাগে। আমরা নতুন যে ওইটাই আর কি। সবাই খালি ফ্রি সার্ভিসটাই পছন্দ করে বেশি। ফ্রি সার্ভিসটা কষ্ট করবে, কিন্তু তাও ফ্রি সার্ভিসটাই ভালো। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যেটা করি, আরেকটা ওয়েবসাইট আছে আমাদের ক্লায়েন্টেরটা আছে। হয়ে গেলে পরে মোটামুটি আজকে দেখানোটা দিয়ে দিছে ভাইয়া, দেখছেন? বাস্তবটা দিচ্ছে। আচ্ছা, এটা আছে ব্যাকলিং আছে 2টা, রেফারেল ডোমেইন আছে 1টা। হাতেই লিখে নিন। ব্যাকলিং 2টা, রেফারেল ডোমেইন 1টা। ওকে। ডু ফলো 0, নো ফলো 2। খারাপই বেশি, মানে নেগেটিভ রিভিউ বেশি। নেগেটিভ রিভিউ বেশি আছে, হ্যাঁ, 61%। আচ্ছা, আমরা এখন এই সবগুলোর ফন্ট সেম করে দিই। সেম না করে দিলে সুন্দর দেখা যাবে না, তাই না? আজকে তো নেটের যে অবস্থা, আচ্ছা, এবার ফন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেই, এটা করে দেই, ফন্ট কালার ব্ল্যাক করে দেই, বোল্ড আছে নর্মাল করে দেই। ওকে, এখন এগুলো হচ্ছে সেন্টার করে দিই সবগুলা।
ভাই এই যে ক্লায়েন্ট ওয়েবসাইটে যেটা আছে ব্যাকলিংক সেটা মনে হয় নিচেটা দিতে হবে না, ডু ফলো নো ফলো। এই যে এটা হচ্ছে নিচে যাবে, হ্যাঁ আমি উপরে দিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা একটা রিপোর্ট অলরেডি করে ফেলছি, কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে আমাদের ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা রিপোর্ট করে দিলাম, অন পেজের একটা রিপোর্টও করছি আমরা গতকালকে দেখাইছি, এবং অফ পেজের একটা রিপোর্টও করছি, সরি কম্পিটিটরের একটা রিপোর্ট করছি। তাহলে আপনাদের আগামীকালকের কাজটা থাকবে এইটুকুই, যে আপনাদের আমি একটা নিশ ধরে দিব, সেই নিশের উপর আপনারা মানে একটা টার্গেটেড কিওয়ার্ড দিব, সেই টার্গেটেড কিওয়ার্ডের এবং একটা ওয়েবসাইট দিয়ে দিব, ওই ওয়েবসাইটের সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে মিনিমাম তিনটা কম্পিটিটর অ্যানালাইজ করে এই রিপোর্টটা এইভাবে এই সব টুলসের মাধ্যমে আমাকে আগামীকালকে ঠিক সন্ধ্যা 7টার মধ্যে দিয়ে দিবেন, সন্ধ্যা 7টার মধ্যে। আর হইতে পারে আগামীকালকে আমি ক্লাস 8টা বা 8:30 থেকে শুরু করতে পারি। আমি আগেই বলে দিব 8টা বা 8:30 আপনারা মোটামুটি প্রিপেয়ার হয়ে থাকেন, 8টা বা 8:30 শুরু করব। আমাদের আগামীকালকে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে অন পেজ এসইও, মানে অন পেজ এসইও একটা ওয়েবসাইটের ভিতরে আমরা কিভাবে একটা আর্টিকেল পাবলিশ করব, অন পেজটা কিভাবে করব সেটা আমি আগামীকালকে দেখাই দিব। আচ্ছা, আমাদের হচ্ছে এসে যে মডিউলটা ছিল, মডিউলটা অ্যাড করা হয়নি। আজকের ভিডিওটা কি দিবেন হেমেল ভাই? হ্যাঁ, আমি ভিডিওটা মেবি 10-15 মিনিটের মধ্যে আমি পাবলিশ করে দিব। আচ্ছা, তাহলে তো খুব হেল্পফুল হবে। আমি টুলসগুলো অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, টুলসের নামগুলা আপনারা একটু কালেক্ট করে নিয়েন। আর যে ব্যাপারটা যে থাকে, আমি ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব, ইউটিউবের নিচে আমি অ্যাড করে দিব, যে ওয়েবসাইটের উপর আপনাদেরই করতে হবে, কি বলে যে ওই মানে আপনাদের কাজ করতে হবে আগামীকালকে, যেটা আমি ইউটিউবে ডেসক্রিপশনে সেটা দিয়ে দেব। আচ্ছা ভাইয়া ওই যে ডি আর যে পিএ বললেন না, ওইটাকে আরেকবার বলা যাবে? ডিএটা কি আর পিএটা কি, মানে ইলাবোরেশনটা? বলা যাবে, অবশ্যই বলা যাবে, বলা যাবে না বলে কোনো কথা নাই। ডি এটা হচ্ছে ডোমেইন অথরিটি, আর পি এটা হচ্ছে পেজ অথরিটি। এই যে একটা ওয়েবসাইট যখন লঞ্চ করা হয়, একটা মানে করা হয়, তখন ওই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি খুব কম থাকে এবং এর পেজ অথরিটিটাও খুব কম থাকে। আপনি যখন আপনার ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন 1 by 1 আর্টিকেল দেওয়া শুরু করবে, বা ব্যাকলিং করা শুরু করবে, বা বিভিন্ন গ্রুপে পোস্ট করা শুরু করবে, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া শুরু করবে, তখন ওই ওয়েবসাইটটা কি করবে, আলটিমেট ডোমেইন অথরিটিটা বাড়তে শুরু করবে, এবং যখনই ডোমেইন অথরিটিটা বাড়তে শুরু করবে, তার পেজ অথরিটিটাও আলটিমেট বাড়া শুরু করে দিবে। এখন আমি আজকে যেটা দেখালাম অন পেজ এসইওটা রিপোর্টটা তো কালকে দেখাচ্ছি, আজকে হচ্ছে দেখাচ্ছে যে কম্পিটিটর